مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেই, রাষ্ট্রীয় দায়িত্ব আমি যাদেরকে দেই তাদের মধ্যে 4টি যোগ্যতা থাকতে হবে। 4টি যোগ্যতা যদি থাকে তাহলে ওই ব্যক্তি নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্য। 1 নম্বর, আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। অর্থাৎ সে নিজে তো নামাজ পড়বেই, সাথে সাথে জনগণকে, তার ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে নামাজের তাকিদ দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। তাহলে 1 নম্বর গুণ কি, যোগ্যতা কি? নামাজ কায়েম করতে হবে। শুধু নিজে পড়লে হবে না, বরং তার ভক্তবৃন্দ যারা আছে তাদেরকেও নামাজের পথে আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যাকাত দিতে হবে। যাকাত শুধু নিজে যাকাত দিলে হবে না, বরং রাষ্ট্রীয়ভাবে যাকাতের পদ্ধতি চালু করতে হবে। তাহলে যারা নির্বাচন করবে, নির্বাচিত যারা হবে তাদের কি করতে হবে? রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করতে হবে। যাকাতের একটা ফায়দা কি? যাকাতের ফায়দা তো বহুত, তার মধ্যে একটা ফায়দা হলো গরিব অসহায় লোক যারা আছে এরা আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে ওঠে। আর সুদ ভিত্তিক রাষ্ট্রে যারা পরিচালনা করে, সুদ ভিত্তিক রাষ্ট্র, এর মাধ্যমে এর ফলাফল হলো শেষে পরবর্তীতে ভিক্ষা করে খেতে হয়। তাহলে সুদের ফলাফল কি? ভিক্ষা করা। আর যাকাতের ফলাফল হলো গরিব অসহায় ব্যক্তি আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠবে। যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু হয় তাহলে দেখবেন সমাজের ভিতরে একটা সময় এমন আসবে যেই সময় অভাব অনটন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। যারা অভাবের মধ্যে আছে, যাকাত না দেওয়ার কারণে শুধু বড়লোক যাদের টাকা পয়সা আছে শুধু দিন দিন তারা বড়লোকই হচ্ছে, আর যারা গরিব তাদের উপর শুধু দিন দিন জুলুম আর নির্যাতন চলতেছে। এখানে যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। 3 নম্বর, সৎ কাজের আদেশ করা। 4 নম্বর, অসৎ কাজ থেকে জনগণকে বিরত রাখা, নিজে তো থাকাই এবং জনগণকেও অসৎ কাজ থেকে বিরত রাখা।